কোরাল রিফ সারা দুনিয়াতে যেখানে আছে সেখানে তো ট্যুরিজম বন্ধ হয়নি। মালদ্বীপ থেকে শুরু করে সারা পৃথিবীতে এটাকে আপনি সেফগার্ড করবার ব্যবস্থা করবেন। পর্যটন শিল্প ব্যবসায়ী যারা আছেন তাদেরকে নিয়ন্ত্রণ করবেন, রেগুলেট করবেন। বন্ধ করে দেওয়া তো সলিউশন না। লক্ষ লক্ষ মানুষ জড়িত এখানে। বাংলাদেশ থেকে আপনার 10 লাখের উপরে মানুষ ইন্ডিয়াতে যায়, নর্মাল টাইমের কথা বলছি। 10-11 লক্ষ মানুষ যায়। তাহলে কেন যায় তারা? বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ মালদ্বীপে যায়, নেপালে যায়। তাহলে আমার আইল্যান্ডগুলোকে আমি মালদ্বীপের মতো করে সুন্দর করে সাজাতে পারছি না কেন? আপনি দেখেন যে সেন্ট মার্টিনকে প্রোটেক্ট করবার নামে যে মেজারগুলো সরকার বিভিন্ন সময় নিয়েছে, আগের সরকার, বর্তমান সরকার, সেগুলো কি আসলে সাস্টেইনেবল? সেন্ট মার্টিনে ব্যবসায়ীরা আপনার কোটি কোটি টাকা খরচ করে মালদ্বীপের মতো করে পরিবেশ বান্ধব কটেজ তৈরি করেছে, কিন্তু আপনি হঠাৎ করে কোনো নোটিশ ছাড়া, ট্রানজিশন ছাড়া, কোনো সময় বেঁধে না দিয়ে বললেন আগামী সপ্তাহে, আগামী মাস থেকে সেন্ট মার্টিনে গিয়ে কেউ থাকতে পারবে না। দিনের বেলা যাবে, তাও রেজিস্ট্রেশন করে যেতে হবে, আবার দিনের বেলা চলে আসবে। তাহলে এই মানুষগুলো তো আপনার সেন্ট মার্টিনে যাবে না। সে একটু কষ্ট করে মালদ্বীপে যেহেতু ভিসার সমস্যা নাই, নেপালের সাথে যেহেতু ভিসার সমস্যা নাই, ভুটানের সাথে ভিসার সমস্যা নাই, আপনার ওখানে চলে যাবে। তাহলে আপনার যেখান থেকে বিদেশি পর্যটককে আকর্ষণ করবার একটা জায়গা তৈরি করার কথা ছিল, সেটা না করে আপনি বিদেশি, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করবার, ট্রান্সফার করবার একটা বৈধ অজুহাত তৈরি করে দিলেন। আমরা সবাই কোরাল আইল্যান্ড হিসাবে সেন্ট মার্টিনকে সেভ করার পক্ষে, কিন্তু বিকল্পটা কোথায়? বিকল্পটা তো আপনাকে ট্রানজিশন দিতে হবে। আপনি সাডেনলি যারা ব্যবসা করছে পর্যটন শিল্পে 3 লক্ষ মানুষ জড়িত সেন্ট মার্টিনে। এই মানুষগুলো আগে কি করতে জানতেন? ড্রাগের ব্যবসা করত। মিয়ানমার থেকে, ওই পার থেকে ফেন্সিডিল, ইয়াবা এনে দেশে বিক্রি করত। এই মানুষগুলো একটা বড় অংশ জেলে ছিল। তারা মাছের ব্যবসা করতো, ভরা নদীতে, সমুদ্রে গিয়ে আপনার মাছ ধরে নিয়ে আসতো। তো সেই যে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে, পরিবারগুলো যে বেকার হয়ে যাবে, তার সমাধান কি? তাহলে আমরা কোরাল রিফ রক্ষা করবার পক্ষে। কোরাল রিফ সারা দুনিয়াতে যেখানে আছে সেখানে তো ট্যুরিজম বন্ধ হয়নি। মালদ্বীপ থেকে শুরু করে সারা পৃথিবীতে এটাকে আপনি সেফগার্ড করবার ব্যবস্থা করবেন। এটাকে পরিবেশ বান্ধব করে কিভাবে প্লাস্টিক বর্জ্য নিঃসরণ না হয়, সেখানে আপনার আবর্জনা যেন না পড়ে, এটাকে কিভাবে জীবিত রাখা যায়, সেটার পরিবেশ বিজ্ঞানীদের সাথে কথা বলা, সেটা নিয়ে আপনি কাজ করবেন। এটাকে আপনি আইনের ভিতরে, নীতিমালার ভিতরে এনে পর্যটন শিল্প ব্যবসায়ী যারা আছেন তাদেরকে নিয়ন্ত্রণ করবেন, রেগুলেট করবেন। বন্ধ করে দেওয়া তো সলিউশন না। লক্ষ লক্ষ মানুষ জড়িত এখানে।